যা 4টে বেজে গেছে, ওর টিউশন যাবি যে? ধুর, সেই 4টে বেজে গেছে, আজকেও স্যার বকবে। তুই এসে গেছিস? ওই দরজার কোণ থেকে নোংরাটা নিয়ে নিবি। আচ্ছা। শোন, এই কেকটা খেয়ে যা। মা, এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার তুমি খেতে বলছো। টাটা। এই যা 4টে বেজে গেছে, ওর টিউশন যাবি যে? ধুর, সেই 4টে বেজে গেছে, আজকেও স্যার বকবে। ওকে দরজার কোণ থেকে নোংরাটা নিতে বললাম তো। আগে কখন বললে? আমি তো এই এলাম। শোন, কেকটা খেয়ে যা। বলছি দেরি হয়ে যাবে। ঠিক আছে, দাও। সত্যি তো, আগেও একবার বললাম মনে হলো। এ, আমি সেখানে গিয়ে খেয়ে নেব। এখনো সেই 4টেই বাজছে। এই ওঠ, টিউশন যাবি না? কিন্তু কেন এমন মনে হচ্ছে আগেও 4টের সময় উঠেছি। আগেও তো উঠলাম মনে হলো, কিন্তু ঘড়িতে তো এখনো 4টেই বাজছে। তোকে আর কতবার বলবো দরজার কোণ থেকে নোংরাটা নিতে? জানি এর আগেও হয়েছে, কিন্তু আমি তো এই এলাম। কেকটা খেয়ে যা মা। উফ মা, তোমাকে 1000বার বললেও শুনবে না। ঠিক আছে, দাও। সেই 4টেই বাজছে, এটা বারবার ঘটছে, তার মানে এর থেকে বেরোতে হলে কিছু একটা বদলাতে হবে। ওর টিউশন যাবি না? ও গড, এখনো 4টেই বাজছে, টিউশন কেন যেতে পারছি না? এবার তুমি কেক দেবে তো মা? কি? তুই কি করে জানলি? তার মানে তুইও ফেঁসে আছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার কাজের মাসি আসবে দেখো, আর আমি বলবো যে দরজার কোণের নোংরাটা নিতে। কি তাই তো? তুমিও এর মধ্যে জড়িয়ে আছো? এবার এটা শেষ দেখেই ছাড়বো। তুই কেকটা খেয়ে যা। না, আগের বার খেয়েছিলাম, তাও এই লুপ থেকে বেরোতে পারিনি। তার মানে আমি শুধু একা খেলে হবে না, তুমিও খাও। আর শুধু আমরা দুজন খেলেই হবে না, যেহেতু মালতীও এর মধ্যে জড়িত, তো ওকেও খেতে হবে। ঠিক আছে, টাটা।